কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, হলো ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা। একবার মোহাব্বতে ডাক দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। খাতুন ডাক দিয়া কয় জৈনব রে, ও জৈনব, যে হুসাইন দেখলে নবী দেখা হয়, যে হুসাইনের চেহারার দিকে তাকাইলে নবী দেখার স্বাদ মিঠে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আজকে হুসাইনের শির বর্ষার আগায় থাকবে, এটা আমি মানতে পারতেছি না। আমি দেখেছি হুসাইন, যে হুসাইনের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতো, আমার নিজের চোখে দেখা যে হুসাইন ক্ষুধার্ত থাকলে আমার আল্লাহ জিব্রাইল দিয়া বেহেশতে থেকে খাবার পাঠায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন নবীর কোলের মধ্যে যায় বৈশা গেলেন, ডাক দিয়া কয় নানা ভাই, আমার পেটে ভীষণ খিদা, আমার পেটে ভীষণ খিদা, আমার খাবারের ব্যবস্থা করেন। আমার নবী পেটে হাত দিয়া কয় হুসাইন রে, আমি নবী 3 দিন ধইরা খাই না, আমি তোরে কোত্থেকে খাবার দেব? হুসাইনের কপালে চুমু দিচ্ছে, গলায় চুমু দিচ্ছে, ঠোঁটে চুমু দিচ্ছে। আমার আল্লাহ বন্ধু নবী ক্ষুধার্ত, বন্ধুর ক্ষুধার্তটা বন্ধু নিজে সহ্য করে নেয়, কিন্তু হুসাইনের খিদা বন্ধু না বললেও আমি বন্ধুর মনের খবর জানি। ও জিবরাইল, বেহেশতের খাবার কার জন্য রে? জিবরাইল দেরি করিস না, হুসাইনের জন্য বেহেশত থেকে খাবার নিয়ে দৌড় দে। জিবরাইল হুসাইনের জন্য খাবার নিয়ে নবীর সামনে হাজির। নবী ডাক দিয়া কই জিবরাইল, ব্যাপার কি? এই অসময়ের মধ্যে তোমার উপস্থিতি কারণ কি? হযরত জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আজকে ওহী নিয়ে আসি নাই, কোরআন নিয়ে আসি নাই, আল্লাহর তরফ থেকে বার্তা নিয়ে আসি নাই। বলে আজকে কি নিয়ে আসছো? বলে আজকে আসছি আপনার হুসাইনের জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন জিবরাইলকে ডাক দিয়া কয় পকেটে কি আনছেন তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ বল। জিবরাইল কই আমার পকেটে কি আছে? হুসাইন দেখে কেমনে? আহা, জিবরাইল অবাক হয়ে আছে, পকেটে কি আছে দেখে কেমনে? হুসাইন বলে শুধু দেখি না, পকেটে আঙ্গুর আছে, বের করে দাও। আরো জোরে। হযরতে জিবরাইল আঙ্গুরগুলো নবীর সামনে দিল। আমার নবী ডাক দিয়া কই হুসাইন খাবি? হুসাইন বলে আল্লাহ পাঠাইছে, খাবো না কেন? হুসাইন খাইবা? হ্যাঁ, না না, আল্লাহ পাঠাইছে না, আমার জন্য পাঠাইছে, আমি খাবো শুধু, আপনিও খান। আরে জোরে। আপনি 3 দিন না, আপনি 3 মাস ক্ষুধার্ত থাকলেও আপনি বলবেন না আল্লাহকে খাবার দিতে, কিন্তু আমি হুসাইনও আল্লাহর কাছে বলবো না, আমি আপনার কাছে বলছি, কারণ আমি জানি আপনার কাছে বললে আল্লাহ দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি মন দিয়া যদি কিছু চিন্তা করেন সেটা আল্লাহ করে দেয়। তার প্রমাণ হলো আপনি বাইতুল মাকদাসে ফিরে 2 রাকাত নামাজ আদায় করেছেন, অন্তরের মধ্যে খেয়াল আসলো হাইরে কিবলাটা যদি মক্কায় হইতো, আমার বাবার দেশ জন্মস্থান, ওইটা যদি কিবলাটা হইতো তাহলে বড় শান্তি লাগতো। আল্লাহ জিবরাইল পাঠায় দিয়েছে, বন্ধুরে যায় বল বাকি 2 রাকাত ওইদিকে ফিরে পড়তো। বন্ধুর মন চাইছে কাবা পরিবর্তন করে দিয়েছে। নবী, নবী কি জিনিস? নবী মুখ দিয়া বলে নাই, হৃদয় দিয়ে চিন্তা করছে, আল্লাহ পরিবর্তন করে দিছে। তাও কাবা কিবলা পরিবর্তন করে দেয় যে নবীর জন্য, সেই নবীর মনে যদি কেউ কষ্ট দেয় তার স্থান হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে কষ্ট দিয়া, ওই নবীর আওলাদকে কষ্ট দিয়া সারাদিন মসজিদে পয়রা সেজদা করলে কি লাভ হবে মিয়া? এই সেজদা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? যে নবীর জন্য কেবলা পরিবর্তন করে দেয় সেই নবীর অন্তরে কষ্ট দিচ্ছ। সেই নবী, যে নবী মন দিয়ে কিছু চাইলে মুখ দিয়ে প্রকাশ করতে হয় না, সেটা হয়ে যায়। সেই নবীর মনে কষ্ট দিয়া নামাজ পড়া কই বেহেশতে যাইব? এর বাবাই বানায় তুইছে, বুঝছেন না? আর বাপ দাদার বানানো বেহেশত যাইব? যা মোল্লা বেহেশতে যাইস, দেখবি কিভাবে যে তোরে লাইতে বেহেশতে থেকে বাইর করে। কথা বলেন ঠিক কিনা? হুসাইনের জন্য আল্লাহ বেহেশতে থেকে খাবার পাঠায়। ও খাতুন বলে আমি দেখেছি বেহেশত থেকে খাবার জিব্রাইল আইনা হুসাইনকে খাওয়া। যে হুসাইনকে
আহা কি বলবো হুসাইনের কথা, যে হুসাইনকে আমি দেখেছি নবী ঘোড়া হইয়া হুসাইনের মনোরঞ্জনের জন্য নবী ঘোড়া হইয়া গেছে, হুসাইনকে পিঠে বসাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুসাইন নবীর কাঁধে ওইটা মদিনার অলিগুলি ঘুরে ঘুরে দেখতো, আজকে হুসাইনের শির বুঝি বর্ষার আগায়, এটা সহ্য করা যায় না, সহ্য করা যায় না। এভাবে তাদের কথোপকথন চলছিল। টাইম ওভার হয়ে গেছে। আচ্ছা ইনশাল্লাহ সামনে জয়ে দেখি বাকি বিস্তারিত আলোচনাগুলো করা যায় কিনা। যারা সুন্নত পড়েননি যারা কাবলা, কিছু চাদর, কিছু খেজুর, কিছু পানি, কিছু কাপড় চোপড়, এগুলো দিয়ে ওই খাতুন তার দাসীকে দিয়ে পাঠাইয়া দিয়েছে, যাও এগুলো নিয়ে ওই কয়েদি কাফেলার লোকদেরকে তুমি বিতরণ করে দাও। ওই দাসী যখন নিয়ে আসলো, আসার পরে সৈয়দা জৈনবের কাছে যখন সামনে পেশ করলো, পেশ করার পরে সৈয়দা জৈনব বলতেছে, দেখো আমরা কোনো মানুষের জাকাতের মাল, দান সদগার মাল, এগুলো আমাদের জন্য আল্লাহ রসুল হারাম করে দিয়েছে। রসুল বলেন সুবহানাল্লাহ। সৈয়দা জৈনব ওই দাসীকে রেখে বলল, ও বোন, আমরা এগুলো গ্রহণ করতে পারবো না। বলে কেন পারবেন না? ওই আমরা ইমাম পরিবারের লোক, আমরা আওলাদে রসুলদের জন্য জাকাতের মাল খাওয়া হারাম। সুবহানাল্লাহ। আপনি খাইতে পারবেন, আপনি গরিব হলে খেতে পারবেন, আওলাদে রসুল যদি গরিব হয় জাকাত খাইতে পারবে না, এটা নিষিদ্ধ, আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন। যদি আওলাদে রসুল গরিব হয় সে জাকাত গ্রহণ করতে পারবে না, সদকা গ্রহণ করতে পারবে না, উপহার দিতে পারবেন। কি দিতে পারবেন? উপহার দিতে পারবেন, কিন্তু জাকাতের মাল, সদগার মাল এগুলো দিতে পারবেন না, জায়েজ নাই। সৈয়দা জৈনব বলে, আমরা নবী পরিবারের লোক, আমাদের জন্য সদকা ফেতারা এগুলো আল্লাহ রসুল হারাম করে দিয়েছে, আমরা এগুলো গ্রহণ করতে পারবো না। হ্যাঁ যদি উপহার হয় তাহলে গ্রহণ করতে পারবো। ওই দাসী ডাক দিয়া কয়, আমি তো জানি না এগুলো কিসের জিনিস, তাহলে আমি আমার মালিককে ডেকে আনি। এবার সৈয়দা জৈনব ডেকে বললো, ঠিক আছে তুমি তোমার মালিককে নিয়ে আসো। উনি যখন ওই খাতুনের কাছে গেল, দাসী ডেকে বলে, মালিক, ও মালিক, আমি তো এই উপহারগুলো নিয়ে গেলাম, ইনি গ্রহণ করতে চাচ্ছে না, আপনি নিজে যাওয়ার জন্য আমন্ত্রণ করলো। এবার ওই খাতুন নিজে গেল, যাওয়ার পরে তিনি বলতেছে, দেখেন এগুলো আমি কোনো জাকাত ফেতারা দেয় নাই, আমি উপহার হিসাবে দিয়েছি, তাও দিয়েছে একটা কারণ আছে, আমি একজনের কাছে ওয়াদা করেছিলাম, আমি সে ওয়াদা রক্ষার জন্য আজকের এই মালগুলো দিলাম। ইনি বললেন, ঠিক আছে তাহলে উপহার হিসাবে আমরা গ্রহণ করতে পারি। সৈয়দা জৈনব যাদের মাথার ওড়না ছিল না, এখান থেকে চাদর দিল, এখান থেকে খেজুর দিল, পানি দিল, খাবার দিল। ইয়াজিদের লস্করেরা খাবার পানি সব খাইলো, কিন্তু ইমাম পরিবারের মুখে কোনো খাবার পানি দেয় নাই। এই বেঈমানের দল কষ্ট দিয়ে ইনাদেরকে হাঁটায়া হাঁটায়া ওই দামেস্ক শহর পর্যন্ত নিয়ে গেল। এই খাতুন যখন এই খাবারগুলো দিল, এরা সবাই খুশি হয়ে আনন্দের সাথে সুন্দর করে খাবার গ্রহণ করলো। সৈয়দা জৈনব খুশি হয়ে গেল, ওই খাতুনের হাত ধরে ডাক দিয়া কয়, আপনি আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করলেন, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। এই কথাটা বলার সাথে সাথে ওই খাতুনের চোখ দিয়া পানি চলে আসলো। সৈয়দা জৈনব ডাক দিয়া কয়, আপনি কেন কান্না করতেছেন? কয়, আপনি আমার সুন্দর একটা দোয়া করছেন। বলে, কি দোয়া করলাম? বলে, আমার মনের আশা যেন পূরণ হয়। সৈয়দা জৈনব বলল, এটা তো সুন্দর দোয়াই তোমার জন্য করলাম। বলে, হ্যাঁ সুন্দর দোয়া করেছেন। এবার সৈয়দা জৈনব কয়, আপনার চোখ দিয়া যেহেতু পানি আসছে, মনে হয় ভিতরে আবেগ আছে, আপনার মনে হয় কোনো কিছু একটা চাওয়ার আছে, আপনি বলেন কোন দোয়াটা আপনার জন্য করব, আল্লাহ তোমার কোন আশা পূরণ করবে, আমরা কোন দোয়া তোমার জন্য করব। ওই খাতুন ডাক দিয়া কই, যদি দোয়াই করতে হয় আমার জন্য দোয়া করো, আমি যেন মৃত্যুর আগে ইমামে হুসাইনের চেহারাটা একবার দেখতে পাই। সৈয়দা জৈনব অবাক হয়ে ডাক দিয়া কই, খাতুন, ও খাতুন, তুমি ইমামে হুসাইনকে কেমনে চিনো? এই দামেস্কের শহরে হুসাইনের নাম কেউ নেয় না, তুমি কেমনে হুসাইন চিনলা? ওই খাতুন ডাক দিয়া কই, এটার একটা রহস্য আছে। বলে, রহস্যটা খুলে বলো। ওই খাতুন ডেকে বলে, তাহলে শোনো, আমি আজকে এই দামেস্কের শহরের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন, কিন্তু আমি এই ধন সম্পদ কিছুই আমার ছিল না। এক জামানায় আমি এক সময় মদিনায় ছিলাম, মদিনায় একজনের কাছে আমি এক বাড়িতে দাসী হিসাবে ছিলাম। বলে, কার বাড়িতে
বাড়িতে দাসী হিসেবে ছিলেন। বলে তিনি হলো দুজাহানের বাদশা নবীর কন্যা, যার নাম হইল ফাতেমা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাইয়েদা জৈনব ডাক দিয়ে বলে, তুমি ফাতেমার ঘরে দাসী ছিলা? বলে হ্যাঁ, আমি ফাতেমার দাসী ছিলাম। ফাতেমা হঠাৎ করে একদিন আমারে আজাদ করে দিল। সুবহানাল্লাহ। একদিন আজাদ করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, ফাতেমা, ও ফাতেমা, তুমি আমারে কেন আজাদ করে দিলা? তার কারণ কি? এর কোনো কিছুই বিনিময় তো দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। ওই ফাতেমা সেদিন ডাক দিয়া কই, খাতুন রে, আমি তোরে আজাদ করে দিলাম কোনো কিছুর বিনিময় ছাড়া, সত্য, কিন্তু তুই আমার কাছে একটা ওয়াদা দে। বলে কিসের ওয়াদা দেব বলো? আমি সমস্ত কিছুর বিনিময় হলো তোমার ওয়াদা রক্ষা করব। ওই খাতুন ডাক দিয়া কই, ফাতেমা, আমি কিসের ওয়াদা দেব, কি করব, আমাকে একটু খুলে বলেন। এবার মা ফাতেমা ডেকে বললেন, তুমি দামেস্কের শহরে চইলা যাইবা। সুবহানাল্লাহ। কোন শহরে? দামেস্কের শহরে চইলা যাইবা। ওই দামেস্কের শহরে যাওয়ার পর, ওই দামেস্কের শহরে যখন তুমি বসবাস করবা, তোমার ধন সম্পদের কোনো কিছুর অভাব পড়বে না। সুবহানাল্লাহ। তোমার কিছুর অভাব পড়বে না, তুমি সুখে থাকবা, শান্তিতে থাকবা। তবে তোমার কাছে আমার একটা ওসিয়ত, সে ওসিয়তটা হলো, তোমার বাড়ির পাশ দিয়া যখন কোনো কয়েদি কাফেলা যাবে, রে খাতুন, তোর বাড়ির পাশ দিয়া যদি কোনো কয়েদি কাফেলা যায়, তুই আমার কাছে ওয়াদা দে, তুই তাদেরকে সাধ্য মতো সাহায্য করবি, তাদের খাবার পানি দিবি, তাদেরকে তুই সাহায্য করবি। ওই খাতুন ডাক দিয়া কে, আমি ফাতেমার কাছে ওয়াদা দিয়েছিলাম আজ থেকে বহু বছর আগে, প্রায় 50 বছর। আরো জোরে বলেন। বহু বছর আগে আমি ফাতেমার কাছে ওয়াদা দিয়েছিলাম, আমার বাড়ির পাশ দিয়া কোনো কয়েদি কাফেলা গেলে আমি তাদেরকে সাহায্য করব। কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করলাম, কোনো কয়েদি কাফেলা আমার চোখে পড়ে নাই। আজকে পড়েছে, আজকে পড়েছে। আমি সব সময় সর্বদাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ গো, আমি ফাতেমার সাথে ওয়াদা দিছি, মৃত্যুর আগে কি কোনো কয়েদি কাফেলা আমি পাবো না, তাদেরকে সাহায্য করতে পারবো না। ফাতেমা আমার বিনিময় ছাড়া আজাদ করে দিয়েছিল, আল্লাহ সেই সুযোগ আমার আজকে করে দিল। আজকে আমি তোমাদেরকে পায়া গেলাম, ফাতেমার দেওয়া কথা রাখতে পারলাম। সৈয়দা জৈনব চোখের পানিটা সাইরা দিয়া ডাক দিয়া কই, খাতুন রে, তোমার মনের আশা হইল, শেষ আশা, তুমি হুসাইনকে দেখতে চাও? বলে হ্যাঁ, আমার মনের শেষ আশা, সে হুসাইনকে দেখতে চায়। বলে এবার তুমি ভালো কইরা হুসাইন দেখো, ওই দেখো ইয়াজিদের কাফেলা লস্করদের সামনে যে বেঈমানটা আছে, ওই বেঈমানের বস্কারাগার মধ্যে একটা শির দেখা যায়। হুসাইনকে তুমি ভালো কইরা দেখালো, ওইটাই হইল হুসাইন। খাতুন ডাক দিয়ে বলে, কি বললাম? হুসাইনের শির বর্ষার আগায় থাকবে, এটা তো বিশ্বাস হওয়ার কথা না, এটা অবিশ্বাস্য, এটা হওয়ার কথা না। এবার তিনি বলেন, তাহলে তুমি কে? বলে আমার পরিচয় আপনি জানতে চান? আমি কে? আমি হইলাম হুসাইনের ছোট বোন, আমার নাম হইল সৈয়দা জৈনব। কথা বলতে দেরি হইল, খাতুন জড়াইয়া ধরল, জৈনব, ও জৈনব, তুমি তো আমারে চিনো না, আমিও তো তোমারে চিনতে পারি নাই, কিন্তু ছোটবেলায় আমি তোমারে কত খুলে নিছি। রে জৈনব, জৈনবিনী, আমার জীবনে আমি যত বালক, যত বাচ্চা কোলে নিছি, হুসাইনের মতো এমন কোন বালক আমার চোখে আর পড়ে নাই। হুসাইনকে যতবার দেখেছি ততবার হৃদয়ে শান্তি লেগেছে। আমি হুসাইনের চেহারার দিকে যতবার তাকাইছি ততবার নবী দেখার স্বাদ মিটছে। রে জৈনব, জৈনবিনী, নবী দেখার স্বাদ প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকে। প্রত্যেকটা মুমিন চায় নবী দেখতে, কিন্তু আমি হুসাইনকে যতবার দেখেছি আমি ততবার নবী দেখার স্বাদ মিটছে। আমি তো এখন নবী পাবো না, নবী তো পর্দা করেছে। এই জন্য আমার মনে আশা ছিল আমি একবার যেন মৃত্যুর আগে হুসাইনের চেহারা দেখতে পারি, কারণ হুসাইনের চেহারাটা দেখলে আমার নবী দেখা হয়ে যাইবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, ভালো লাগার জায়গা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও